আল্লাহ রাসূলকে কতটুকু সম্মান করব, এটার পরিমাণ কি, সম্মানটা কেমন হবে, সম্মানের পরিমাণ কতটুকু হবে। আল্লাহর হাবিব আমাদেরকে একটা সীমারেখা দিয়েছেন, ওই সীমারেখার বাহিরে যাবে না, এর মধ্যে যতটুকু সম্মান করতে পারেন আপনি করবেন, কোনো অসুবিধা নেই। এই জন্য আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা তুতরুনি কামা আতরাআতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যে আমাকে ইহুদি নাসারাদের মতো ওই জায়গায় রেখো না, প্রশংসা করতে করতে ওই জায়গায় রেখো না যেই জায়গায় ইহুদি নাসারারা হযরত ঈসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, তাদের নবীদেরকে রেখেছে। এটা ছাড়া যা কিছু আছে সব কিছু বলো। তো এখানে আপনার বর্ডারটা কোনটা, সেটা হচ্ছে তারা বলেছে, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছে, খোদা বলেছে, ওজার আলাইহিস সালামকে আল্লাহ বলেছে, খোদা বলেছে। আল্লাহর হাবিব বলেছেন আমাকে তোমরা খোদা বলবে না, আল্লাহও বলবে না। এখন বলেন এই 1500 বছর, 1500 বছর আল্লাহর হাবিবের যেই আদর্শ ইসলাম দুনিয়াতে আমরা পেয়েছি, 1500 বছর প্রায় হয়ে গেল। আপনারা কি কারো থেকে পেয়েছেন আল্লাহর হাবিবের কোন উম্মত আজ পর্যন্ত আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছে, খোদা বলেছে, এই ধরনের কোন রেকর্ড কি আমরা পেয়েছি? পাই নাই। এটা ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ হেফাজত করে রেখেছেন যে আল্লাহর হাবিবের কোন উম্মত কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবকে আল্লাহ বলবে না, খোদা বলবে না। আগে বলে গেছেন, যারা বলেছেন ইহুদি নাসারাদের ক্ষেত্রে ভিন্ন, কিন্তু আল্লাহর হাবিবের কোন উম্মত তারা এই কাজ করবে না, আল্লাহর হাবিবকে আল্লাহ বলবে না, খোদা বলবে না, আল্লাহর হাবিবকে ইবাদত করবে না। আল্লাহ এই উম্মতকে সেটা থেকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে খোদা বলার আগে আল্লাহ এবং খোদার স্থানে ওই জায়গায় রাখবে না। এছাড়া আল্লাহর হাবিবকে যত ইচ্ছা পারো তোমরা সম্মান করো, তাতে কোনো অসুবিধা নেই। যার কারণে সারা পৃথিবীর ওলামায়ে কেরাম তারা একমত পোষণ করেছেন, ইজমা হয়েছে যেটাকে বলা হয়। যেমনটা বিভিন্ন কবি, সাহিত্যিক, মুফাসসিরগণ তাদের কাব্যমালার মধ্যে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। যেমনটি ইমাম শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাই কাসিদে বরদার মধ্যে এই সত্যটি উপস্থাপন করেছেন আমাদের সামনে। তিনি বলে দিয়েছেন, দাআমাদ দাআতহুন নাসারা ফি নাবিয়্যিহিমি ওয়া হাকিম বিমা শি'তা মাদহান ফিহি ওয়াহতাকিমি। শোনো, নাসারারা তাদের নবীকে যেভাবে খোদা বলেছে এটা ছেড়ে দাও। এছাড়া খোদা বলা ছাড়া আল্লাহর হাবিবকে, নবীকে যা কিছু বলার, যা সম্মান করার করতে থাকো। কোরআনে অনুমতি আছে, হাদিসে অনুমতি আছে, সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম প্রশংসা করেছেন, তাবিঈনগণ করেছেন, এই জামানার ইমামগণ করেছেন, সারা পৃথিবীর উলামায়ে কেরাম করছেন, মানুষ করছেন। এই জন্য খেয়াল রাখতে হবে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু তাজিম যেন, বিশেষ করে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু ক্ষেত্রে শব্দ চয়ন, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু ক্ষেত্রে শব্দ চয়ন এমন কিছু আপনার আমার মুখ দিয়ে যেন বের না হয়ে যায় যেটা আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু শানে আঘাত লাগে, তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে ঈমান শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? সূরাতুল হুজুরাতের আয়াত আমরা এই জায়গায় কত তেলাওয়াত করেছি। আল্লাহ বলে দিয়েছেন, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই জায়গায় যদি তোমাদের ঘ্যাপ থাকে, আল্লাহর হাবিবের শানে শব্দ চয়ন, কোনো এমন মন্তব্য করা যেই মন্তব্য সুন্দর মন্তব্য না, আল্লাহর হাবিবের সাথে যায় না, ওই পজিশনের সাথে যায় না, তাহলে আল্লাহ বলছেন আনতাহাবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝবেও না, তোমরা টেরও পাবে না। তোমরা মনে করবে অনেক বড় ফরহেজগার, তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জমাতে পড়ো, প্রতি বছর হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, ভালো ব্যবসায়ী, তারপরে অনেক ভালো গুণ আছে। দেখবে যে আমার জীবনটা এত সুন্দর করে ইবাদতের মাধ্যমে আমি কাটিয়ে দিলাম, আমার আমল তো নষ্ট হওয়ার কথা না, নষ্ট হতে পারে না। না না, আল্লাহ বলেছেন ওয়া আনতুম লা তাশউরুন, তুমি টেরও পাবে না, তোমার সারা জীবনের ইবাদতকে আমি আল্লাহ নষ্ট করে দিব। কেন? রাসূল পাকের ক্ষেত্রে শব্দ চয়ন। আমরা বারবার মিজানুস সালাম জামে মসজিদে এই 3 বছর 3.5 বছরে কতবার এই আলোচনাগুলো করেছি। এটা বর্তমান যুগের সবচেয়ে বেশি আলোচনা হওয়া উচিত সব প্রত্যেকটি মসজিদে। মুসলিম অমুসলিম জেনে না জেনে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে শব্দ চয়নে ত্রুটি করে, এই জায়গা খেলার জায়গা না, মনে রাখবেন। আপনি আগুন নিয়ে খেললে আপনি জ্বলে যাবেন, আগুনের কোনো ক্ষতি হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা, আমার বন্ধুরা, আমার বিশেষ করে ইউনিভার্সিটির বন্ধুদেরকে বলছি, এবং আপনারা যারা এলাকা, কেন আল্লাহর হাবিবকে টার্গেট করছি? উনি ছাড়া তো আমাদের জায়গা নাই বাঁচার, নিস্তার। ওনার শাফাআত ছাড়া কেউ যেতে পারবে না জান্নাতে। আমরা কেন ওনাকে টার্গেট করছি? আমরা কেন ওনাকে, ওনার ক্ষেত্রে শব্দ চয়নে আমরা এমনটা, যখন যেভাবে ইচ্ছা আমি আমার মতো করে যেভাবে ইচ্ছা আমি কখন শব্দ বলে দিলাম, এটা করা যাবে না বাবা, এটা করা যাবে না। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বারবার হুঁশিয়ার করেছেন। আল্লাহ এক জায়গায় বলেছেন সূরাতুল বাকারাতে, লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা, শোনো সাহাবায়ে কেরাম,
তোমরা নবীকে রাইনা বলো না। রাইনা শব্দের একটা অর্থ হচ্ছে আরবি অর্থ, যেটা ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে আপনি একটু, আমাদের প্রতি আপনি যত্ন নেন। কিন্তু অন্য ভাষায় রাইনের অর্থ হচ্ছে হে আমাদের রাখাল। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানরা, ইহুদিরা সুযোগ পেয়েছে, যখন সাহাবায়ে কেরাম রাইনা বলতো তখন তারা লাইয়াম বি আলসিনাতিহিম, আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেছেন, তারা তাদের ঠোঁটটাকে মুখটাকে আরেকটু বাঁকা করে তারা রাইনা বলতো যে হে আমাদের রাখাল। নাউজুবিল্লাহ, আল্লাহর হাবিবের শানকে কমানোর জন্য। এই জন্য আল্লাহ সাবধান করে দিয়েছেন, না এখন থেকে এই শব্দও বলা যাবে না। যদিও তোমাদের কাছে এই শব্দের ভালো অর্থ আছে, কিন্তু অন্যরা সুযোগ নিয়ে এই শব্দের অন্য অর্থ করে ফেলে, সুতরাং এই শব্দ ব্যবহার করা যাবে না, কারণ এটা আমার হাবিবের সাথে যায় না। আল্লাহর কি দরকার ছিল এত সতর্ক হওয়া? সতর্কতা আমরা হব, আল্লাহ কেন এত সতর্ক হয়েছেন? এজন্য সতর্ক হয়েছেন কারণ হাবিবকে পাঠিয়েছেন আমাদের ঈমানের পরীক্ষার জন্য। বুঝতে পারছেন? আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদের ঈমানের মানদণ্ড, ঈমান ঠিক আছে কিনা পরীক্ষা করার জন্য। এই জন্য তিনি বলেছেন লা তাকুলু রাইনা, এটা বলতে পারবে না। তারপরে আবার বলেছেন লা তাজালু দুআ রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। শোনো, নিজেরা একজন আরেকজনকে যেই শব্দে অ্যাড্রেস করো, যেই শব্দে ডাকো, যেভাবে সম্বোধন করো, এটা করো তোমরা তোমাদের মতো করে, কিন্তু সাবধান, আমার হাবিবকে এইভাবে তোমরা ডাকবে না, আমার হাবিবকে এইভাবে শব্দে সম্বোধন করবে না, যখন যেটা মুখে আসবে সেটা বলে দিবে না। বুঝতে পারছেন? এগুলি আমার বানানো কথা না বাবা, এগুলি পৃথিবীর কোনো আলেমের কথা না, কোনো পীর মাশায়েখের কথা না, এগুলা তার কথা যিনি তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন। এটি আল্লাহর কথা, কোরআনের কথা। আমাদের উচিত প্রত্যেকটি মুহূর্তে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করা। মনে রাখবেন, আপনি গুনাহগার, আমি ইবাদত করি, আমার ইবাদতের মধ্যে ত্রুটি আছে, নামাজ পড়ি, আপনি বলেন তো? আমি আমার কথা বলছি, আমার তো প্রায় 40 হয়ে গেছে, আমি আমার জীবনে যত নামাজ পড়েছি, কোনো নামাজে যে আপনার একটা মুহূর্তের জন্য নামাজ থেকে অন্যদিকে মন যায় নাই, আমার মনে হয় না যে আমার জীবনে এমন কোনো নামাজ আছে। শত চেষ্টা করলেও দেখা যায় কোনো না কোনো একটা সময়, একটা মুহূর্তের জন্য দেখা যায় মনটা ওই দিকে চলে যায়। অথচ নামাজের আদেশ হচ্ছে, নামাজ তো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে তো শয়তান আসবে না, নামাজে তো অন্য কিছু আসবে না, নামাজে তো আমার বাড়িঘর, স্ত্রী পুত্র সন্তান সঙ্গে পিতামাতা, নামাজে কেউ আসবে না। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি। শোনো, তোমাদের অঙ্গীকার করতে হবে সলাতে আমার নামাজ। কার জন্য? আল্লাহ একটু পরে বলেছেন লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য নামাজ হলে নামাজের মধ্যে কেন তোমার অন্য মন আসে? তাহলে বলেন, আমরা যে সারা জীবন 100 বছর 80 বছর নামাজ পড়ছি, একটা ইবাদত দিয়েই দেখাইলাম। আমাদের সারা জীবনের নামাজ, এক ওয়াক্ত নামাজ দেখান যেই নামাজের মধ্যে আমাদের মনটা অন্যদিকে যায় নাই, যদি গিয়ে থাকে তাহলে ওই নামাজ পুরোটাকে কি আমি আল্লাহর জন্য করতে পেরেছি? তাহলে আমি কিসের বড়াই দেখাই? আমাদের ইবাদতগুলো ত্রুটিযুক্ত, ইবাদতের মধ্যে, আমলের মধ্যে হাজার ত্রুটি আছে। তাহলে আমাদের বাঁচার উপায় কি? ইবাদত যদি ত্রুটি হয় তাহলে তো জাহান্নাম, তাহলে আমি কিভাবে বাঁচবো? হ্যাঁ, বাঁচার জন্য আল্লাহ পথ তৈরি করে দিয়েছেন, শফিউল মুজনিবিনকে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, রহমাতুল্লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছেন, যে আমার বান্দা তো গুনাহ করবে, কিন্তু গুনার পরে আমার হাবিব যখন তার পক্ষে শাফাআত করবে, আল্লাহ কিয়ামতের ময়দানে হাবিবকে বলবেন ইশফা, হাবিব আপনি শাফাআত করেন। সহিহ বুখারীর হাদিস, তুশাফা, আপনি কার জন্য ইচ্ছা শাফাআত করেন, আমি আল্লাহ আপনার শাফাআত কবুল করব, তার গুনাহ মাফ করে তাকে আমি জান্নাতে পৌঁছিয়ে দিব। সুতরাং একটা মুহূর্ত আল্লাহর হাবিব ছাড়া আগাতে পারবেন না, সাবধান। আবার অনুরোধ করছি, আপনাদের পায়ের মধ্যে হাত রেখে আল্লাহর হাবিবের ক্ষেত্রে শব্দ চয়ন আপনার ইচ্ছা মতো করবেন না। তিনি পৃথিবীতে সাংবাদিকতা করার জন্য আসেন নাই, তিনি পৃথিবীতে ম্যাচ চালানোর জন্য আসেন নাই, তিনি রসূল। পৃথিবীর কোন অভিধানে রসূল অর্থ আপনি সাংবাদিক পাবেন না। আরবি অভিধানগুলো খুলে দেখেন যে সাংবাদিক শব্দের আরবি হচ্ছে সাহাফি, সাংবাদিক শব্দের আরবি হচ্ছে ইলামি, সাংবাদিক শব্দের আরবি হচ্ছে যে আপনার মোরাসিল, এভাবে বিভিন্ন শব্দ আসছে। কিন্তু রাসূল তিনি সাংবাদিক না, রাসূল এটা বিশেষ, তাও সবাই না। 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের মধ্যে মাত্র 313 জন রাসূল। আল্লাহ সব নবীকেও রাসূল বানায় নাই। এই লকবটি শুধুমাত্র এক জায়গায় যাবে, আমার মতো করে আমি ব্যাখ্যা করতে পারবো না। নবী এটার কোনো অর্থ নাই, একটাই অর্থ, আল মুখবিরু আনিল গায়ব, যিনি গায়েবের সংবাদ দেন, আল্লাহ তাকে নবী বলেছেন, কোরআন সুন্নাহ প্রমাণ করছে। এই জন্য বারবার অনুরোধ করছি আপনাদেরকে, আমাকে, আমাদের যে সকল ভাইরা মিডিয়াতে কাজ করেন, আলোচনা করেন, ওয়াজ করেন, সকলকে
আমার ভাইদেরকে, ওয়াইজিনদেরকে, সকলকে আমরা অনুরোধ করছি, আমি আমাকে প্রথমে নসিহত করছি এবং সকলকে কোরআন হাদিসের মেসেজগুলো পৌঁছিয়ে দিচ্ছি, আমাদেরকে সাবধান হতে হবে, আরো সংযত হতে হবে। কারণ সারা জীবনের আমি তো মনে করবো আমি অনেক আবাদত করছি, কিন্তু একটা মুহূর্তে আমার আবাদত নষ্ট হয়ে যাবে, তাহলে কি লাভ হবে বলেন ভাই? কোনো লাভ হবে? আমার সাথে কি আপনার সাথে দ্বন্দ্ব আছে? আমি তো চাই আমি বাঁচবো, আমার সাথে আপনিও বাঁচেন, আমরা সবাই কিয়ামতের ময়দান। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়াহানাল হাসিরু, যে আমি হচ্ছি হাসের। আল্লাহ আমার যে সকল নামগুলো দিয়েছেন তার মধ্যে একটা নাম হচ্ছে হাসের। হাসের মানে কি? ইহশারুন নাসু আলা কাদামাইয়া, কিয়ামতের ময়দানে সকল মানুষগুলো আমার কদম মোবারকে আসবে। এটা সহিহ বুখারীর হাদিস। তো কেন আসবে আল্লাহর হাবিবের কদমে? কারণ কিয়ামতের ময়দানের একমাত্র ওকিল থাকবেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর দরবারে ওকিল হবেন আর একমাত্র বিচারক থাকবেন আল্লাহ। ঘোষণা হবে লিমানিল মুলকিল ইয়াউম, আজকের এই রাজত্ব, এই এত কিছু সবকিছু কার জন্য? আবার বলা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে কারো ক্ষমতা নাই, একজনকে কেউ সুযোগ পাবে না, আজকের সবকিছু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, শুধুমাত্র আল্লাহর জন্য। সেই আল্লাহ বিচারকের অবস্থায় থাকবেন, ওই জায়গায় সর্বপ্রথম শুধু উকিল হিসাবে একজন দাঁড়াবেন, তিনি হচ্ছেন সরকারে কায়নাত। যতক্ষণ পর্যন্ত তিনি উকিল হিসাবে, শফি হিসাবে না দাঁড়াবেন, ততক্ষণ পর্যন্ত বিচারের কাজ আরম্ভ করবেন না, মানুষ কষ্ট পেতে থাকবে। আল্লাহর হাবিব সিজদায় পড়ে যাবেন, আল্লাহ তার হাবিবকে বলবেন, সহিহ বুখারীর হাদিস, ইরফা রাসাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মাথাকে উঠান, আপনি কি চান? সাল তুতা, এভাবে সাল, আপনি চান, কি চাইবেন? যা ইচ্ছা আমার কাছে চান, তুতা, আপনাকে দিয়ে দেওয়া হবে। ইশফা তুশাফা, আপনি শাফাআত করেন, কত পরিমাণ করবেন? কয় কোটি, অসংখ্য অগণিত, কোনো কোয়ান্টিটি নাই, আপনার যত ইচ্ছা আপনি শাফাআত করতে থাকেন, আপনি শাফাআত করবেন, তুশাফা, আপনার শাফাআতকে কবুল করে দেওয়া হবে, আমি কবুল করব, সুবহানাল্লাহ। এজন্য খেয়াল রাখতে হবে, আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহ, আল্লাহর রাসূল, ইসলাম, কোরআন এবং মুসলমানদের যে শায়েরগুলো আছে, এগুলাকে খেলার জায়গা না, এগুলাকে নিয়ে কথা বলার ক্ষেত্রে হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহ যাদেরকে, আল্লাহর হাবিব যাদেরকে রেখে গেছেন, সাহাবায়ে কেরাম, আহলে বাইত, এবং এই আদর্শ যারা ধরে রেখেছেন, আউলিয়া কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, এবং যারা নেককার মানুষগুলো, প্রত্যেকের ক্ষেত্রে কথা বলতে জবানকে সংযত রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।